গর্তে পড়ে শিশু সাজিদের করুণ মৃত্যু, শোকে স্তব্ধ তানোর, জানা যায় হাজারো মানুষের ঢল। Channel CB শোক আর প্রতিবাদের মিশ্রণে আজ শোকার্ত পুরো রাজশাহী জেলার তানোর উপজেলা। কোয়েলহাট গ্রামের 2 বছরের শিশু সাজিদ, যার করুণ মৃত্যু নাড়িয়ে দিয়েছে হাজারো মানুষকে। গভীর গর্তে পড়ে তার মর্মান্তিক মৃত্যুর পর আজ সকালে তার শেষ বিদায়ে অংশ নিলেন হাজারো গ্রামবাসী। শুক্রবার সকাল আনুমানিক 10:30টার সময় কোয়েলহাট গ্রামেই অনুষ্ঠিত হয় শিশু সাজিদের জানাজার নামাজ। জানাজার ইমামতি করেন স্থানীয় মাওলানা কাজী মিজানুর রহমান। জানা যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় হাজারো মানুষ অংশ নেন। বক্তারা সবাই এই ধরনের অবহেলাজনিত মৃত্যু যাতে আর না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। গত বুধবার দুপুর আনুমানিক 1টার দিকে মায়ের সঙ্গে মাঠে গিয়েছিল শিশু সাজিদ। সেখানেই একটি পরিত্যক্ত গভীর গর্তে পড়ে যায় সে। দুপুর 2:30 থেকে শুরু হয় সেই রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে গ্রামবাসীও একযোগে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। 37 ঘণ্টা ধরে চলে এই ঝুঁকিপূর্ণ অভিযান। বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস সাজিদকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়ায় তানোর এলাকায় গভীর নলকূপ স্থাপন নিষিদ্ধ। কিন্তু এই নিষেধাজ্ঞা অমান্য করে এক বাসিন্দা তার জমিতে পানির খোঁজে এই গভীর গর্তটি খনন করেছিলেন। পানি না পাওয়ায় গর্তটি মাটি দিয়ে আলগাভাবে ভরাট করে রাখা হয়। বর্ষার কারণে সেই মাটি দিবে গিয়েই গর্তটি পুনরায় খুলে যায়, আর এই ফাঁদে পড়েই সাজিদের অকাল মৃত্যু হয়। অবহেলার বলি হল একটি নিষ্পাপ জীবন। সাজিদের বাবা সবার কাছে তার ছেলের জন্য আবারও প্রার্থনা চেয়েছেন। অন্যদিকে স্থানীয়দের দাবি, এই ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সবাই তাকিয়ে আছে প্রশাসনের দিকে। আমরাও এই ঘটনার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.